আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের আলুর লুচি। কম বেশি তোমরা কিন্তু সকলে আলুর পরোটা খেয়ে দেখেছো। এবার একটা নতুন স্বাদ পেতে আলুর লুচি খেয়ে দেখো। এটা খুব সহজে বানানো, এটা খুব লোভনীয় একটা রেসিপি। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এমনই আলুর লুচি। তো চলো, কেউ স্কিপ না করে আমি কিভাবে এই আলুর লুচি বানিয়ে থাকি তার জন্য পুরো ভিডিওটি সঙ্গে থাকো আর দেখতে থাকো। আলুর লুচি বানানোর জন্য প্রথমে কিন্তু লাগবে আলু। দেখো আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ করা আর তোমাদের দেখালাম না, কারণ আলু সেদ্ধ করাটা খুবই সহজ ব্যাপার। প্রেসারের মধ্যে দুটো সিটি দিয়ে দিলেই আলু কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি প্রেসারের মধ্যে দুটো সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 4টে আলু নিয়েছি। আলুগুলো কিন্তু ভালোভাবে প্রেসারের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে দেখো ভালোভাবে এভাবে কিন্তু ম্যাশ করে নিচ্ছি। তা গুলোকে সুন্দরভাবে এখানে ম্যাশ করে নিলাম। তারপরে কিন্তু আমি আটা নিয়ে নেব। তো এখানে কিন্তু আমি পরিমাণ মতো আটা নিয়েছি। এখানে কিন্তু আমি 2 বাটি আটা নিয়েছি। এখানে 2 বাটি আটা ব্যবহার করব, তার সঙ্গে ব্যবহার করব 1 বাটি আলু। এখানে 2 বাটি আটাতে 1 বাটি আলু নিয়ে নিয়েছি। এখানে অল্প পরিমাণে হাফ চামচা দিয়ে দিচ্ছি কালো জিরে, কারণ ভাজাভুজিতে কালো জিরের সুগন্ধটা বেশ ভালো লাগে, তাই দিয়ে দিলাম কালো জিরে। তারপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আটার মধ্যে। তারপর এখানে দিয়ে দেব 2 চামচা তেল। এখানে 2 চামচা আমি সাদা তেল দিয়ে দিলাম। এখানে আমি 2 থেকে 4 চামচা সাদা তেল ব্যবহার করছি। এখানে চাইলে কিন্তু তোমরা সরিষার তেলও ব্যবহার করতে পারো। এখানে আমি দেখো 4 চামচা তেল দিয়ে দিলাম। তারপর কিন্তু এখানে আমি দিয়ে দেব আলু। আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকে কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিতে হবে, যাতে আলুর মধ্যে কোনো গোটা না থাকে। আলুটাকে আমি সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা এখানে চাইলে কিন্তু এই ময়দার পরিবর্তে, আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারো। এখানে কিন্তু আমি ফ্রেশ গমের আটা ব্যবহার করেছি। তোমরা চাইলে এটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারো। প্রথমেই কিন্তু আটার মধ্যে জল দেব না, কারণ আলুর মধ্যে এমনিতেই জল থাকে। তো দেখো আমি কিন্তু ভালোভাবে আটার সঙ্গে সবকিছু উপকরণ মিশিয়ে ভালোভাবে প্রথমে মেখে নিচ্ছি। এখানে আমি ভালোভাবে মেখে নিলাম। তারপর কিন্তু অল্প অল্প করে জল ব্যবহার করব। এখানে প্রথমেই কিন্তু জলটা দিয়ে দিলে আটাটা কিন্তু অনেকটাই ডোটা নরম হয়ে যেতে পারে। এখানে আমি অল্প অল্প করে জল ব্যবহার করছি আর ডোটা কিন্তু রেডি করে নেব। তো ডোটাকে কিন্তু আমি আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে রেডি করে নিলাম। এখানে কিন্তু আমি একেবারে নর্মাল জল ব্যবহার করেছি। দেখো ডোটা আমার হয়ে গেছে রেডি। এখন আমি ডোটাকে রেখে দেব রেস্টে। এটাকে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব, তাতে করে আলু আর আটা ভালোভাবে সেট হয়ে যাবে। সে কারণে এটাকে আমি আধ ঘন্টা এখন রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। তো ডোটাকে আধ ঘন্টা রেস্টে রাখার পর আবারও চলে এলাম। এখন আমি দেখো ডোগুলোকে ছোট ছোট বল আকারে বানিয়ে নেব। ঠিক যেভাবে লুচি বানায় সেভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি। তো এই যে নিয়ে নিয়েছি, আর এখানে ছোট করে লেচি কেটে আর এখানে ছোট ছোট সাইজ করে বলগুলোকে রেডি করে নেব।
তো দেখো এভাবে কিন্তু বলগুলো রেডি করে নিচ্ছি। এই যে এভাবে কিন্তু প্রত্যেকটা বল রেডি করে নেব। এখানে আমি কয়েকটা ছোট ছোট করে বল তৈরি করে নিয়েছি, ঠিক যেমন লুচি যেভাবে বেলে সেভাবেই কিন্তু তৈরি করে নিয়েছি। চলো এবার এগুলোকে আমি কিন্তু বেলে নেব। এটাকে আমি তেল দিয়ে বেলবো না, এখানে অল্প অল্প আটা দিয়ে কিন্তু লুচিগুলোকে বেলে নেব। এখানে আটা দিয়েছি মাখিয়ে বলগুলোতে, আর এখানে হালকা করে চাপ দিয়ে লুচিগুলো বেলে নিচ্ছি। ঠিক যেভাবে লুচি বেলা হয় সেভাবেই কিন্তু প্রত্যেকটা লুচিকে বেলে নেব। এখানে ডোটা খুব নরম হয় আলু দেওয়ার কারণে, সেই কারণে আমি এটাকে একটুখানি আটা দিয়ে গেলে নিব। দেখো একটা লুচি কিন্তু বেলা হয়ে গেছে, পরের লুচিটাকে আমি একইভাবে বেলে নেব। এখানে আলু ব্যবহার করছি সেই কারণে ডোটা ভীষণই নরম হয়েছে। তো এটা কিন্তু রেডি হয়ে গেল। তো প্রত্যেকটা লুচি এভাবে আটা মাখিয়ে কিন্তু রেডি করে নিতে হবে। তো দেখো লুচিগুলো কিন্তু আমার বেলা হয়ে গেছে, যতগুলো বল করেছিলাম সব লুচিগুলোকে আমি একেবারে বেলে নিয়েছি। তো এখানে কিন্তু আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আগে থেকেই। লুচিগুলো যখন বেলি তেলটা কিন্তু গরম হয়ে এসেছে, এবারে আমি লুচিগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো আর লুচিগুলোকে ভেজে নেব। তো লুচিগুলোকে দেখো আমি এভাবে কিন্তু তেলটা গরম করে নিয়েছি, হালকা হালকা চাপ দিয়ে লুচিগুলোকে ভেজে নিব। আলহামদুলিল্লাহ লুচিগুলো ভীষণই সুন্দর ফুলেছে। এগুলো একটু সোনালি সোনালি করে ভেজে নিতে হবে, যেহেতু এর মধ্যে আলু আছে তাতে করে একটু সোনালি সোনালি ক্রিস্পি হলে ভীষণই ভালো লাগবে খেতে। তো চলো এখন আমি দেখো সোনালি সোনালি করে একটুখানি আস্তে আস্তে এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এটা সাদা থাকলে একদমই ভালো লাগবে না খেতে, কাঁচা কাঁচা হয়ে থাকবে। তাতে করে হালকা হালকা সোনালি করে ভেজে নিলে ভীষণ ভালো লাগবে। দেখো লুচিগুলো মাশাআল্লাহ এত সুন্দর ফুলে উঠেছে যে বলাই নেই আলু থাকা সত্ত্বেও। তো দেখো খুব সুন্দরভাবে আমি এটাকে সোনালি করে ভেজে নিলাম। তারপর এটাকে আমি সুন্দরভাবে তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। তো অনেকে হয়তো ভাবছিলে যে আলু দেওয়ার কারণে লুচিগুলো হয়তো ফুলবে না বা ফেটে যেতে পারে, কিন্তু না, আলুগুলো সুন্দরভাবে ম্যাশ করে নিলেই কিন্তু লুচি সুন্দরভাবে ফুলে উঠবে। এখানে আমি আরো একটা লুচি দিয়ে দিলাম, আর লুচিগুলোকে এভাবে কিন্তু হালকা হালকা হাতে চেপে চেপে দেখো সব লুচিগুলোকে ফুলে নেব। আর লুচিগুলো খুব সুন্দর কিন্তু ফুলছে। এখানে কিন্তু কথাগুলো বলতে বলতে দেখো আরো একটা লুচি আমার অলরেডি হয়ে গেছে। চলো এখানে কিন্তু আমি আরো একটা লুচি দিয়ে দেবো। আর লুচিগুলো এত সুন্দর ফুলছে যে বলার নেই। এই যে কত সুন্দর লুচিগুলো ফুলে উঠছে দেখো। এভাবে কিন্তু লুচিগুলোকে একে একে সব লুচিগুলোকে ভেজে নেব। আলহামদুলিল্লাহ আমার গরম গরম ফুলকো লুচি, আলুর ফুলকো লুচি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু ততটাই ভালো লাগে। তো তোমরা চাইলে কিন্তু একবার এভাবে আলুর লুচি বানিয়ে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করে দেখো এই আলুর লুচি। তো চলো আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে ছোট্ট একটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।